জায়গা জায়গা ছিনতাই বা জায়গা জায়গা চুরি, জায়গা জায়গা ডাকাতি, এটি তো ভালোই হয়েছে। আমার হিসাবে এই সরকার 1 বছরে সফল। যেইভাবে আছে ওইভাবে আমি মনে করি থাকলে ভালো। এখনো পর্যন্ত দুর্নীতিবাদ চলতেছে, চাঁদাবাজি চলতেছে। সব দিকে ভালো মনে করেন যে চালের দাম কম আছে, এর দাম কম আছে, তেলের দাম কম আছে। দর্শক, আজ অন্তর্বর্তী সরকারের 1 বছর 1 দিন পূর্ণ হয়েছে। এই 1 বছরে অন্তর্বর্তী সরকার আসলে কতটুকু সফল এবং কতটুকু ব্যর্থ, সেই কথাই আসলে আমরা আজ সাধারণ জনগণের মুখে শুনবো। আমরা 1 বছরের মধ্যে আমরা দেখলাম যে আমাদের দ্রব্যমূল্য যে নিয়ন্ত্রণ, এটা ঠিকমতো নিয়ন্ত্রণে আছে। এটার জন্য কোনো পাবলিকের কোনো কথাবার্তা নেই। কারণ আমরা তো আগে কাঁচামরিচ 1200 টাকা কেজি খাইছি, কিন্তু সেই কাঁচামরিচটা এখন কয় টাকাতে আছে? না, আমরা কখনোই ছাতা দিই নাই, এখনও দিই নাই। আমার হিসাবে এই সরকার 1 বছরে সফল। যে আসুক, যদি এসছে আরও ভালো কিছু করতে পারে কেউ, তারা যদি আসতে চায় তারাও আসুক। তা আমরা চাই শান্তি। 1 নম্বরে শুধু কথাই হলো একটা, সন্ত্রাসী আর সাদাবাজি না থাকলে দেশ সুন্দর। এই 1 বছর তো ভালো কাজই করছে। জায়গা জায়গা মনে করেন মাদকের আখড়া, জায়গা জায়গা ছিনতাই বা জায়গা জায়গা চুরি, জায়গা জায়গা ডাকাতি, এটি তো ভালোই হয়েছে। এখন আবার বাড়ছে। কিন্তু আওয়ামী লীগ সরকার থাকলে অন যে পণ্যের দামগুলো বাড়ছে, এগুলো আরও দূরত্ব থাকতো, আরও দ্বিগুণ থাকতো। কিন্তু পণ্যের দাম কিছু কম আছে, এটা মানতে হইব। আমাদের এইদিকে কোনো ছাতাবাজি নাই, তেজগাঁওর ভিতরে কোনো ছাতাবাজি নাই, এটা হলো মিথ্যা কথা। হ্যাঁ, মাদকের একটা তেজগাঁও, কিন্তু ছাতাবাজি নাই। কেসারেন শেকড় থেকে শিখরে। কে ধরবে? পুলিশ ডাইনাতে আসে, বামাতে যা, কোথায় কয়টা আপনি আসেন। পুলিশ যদি চা 5 মিনিটের ভিতরে বন্ধ করে লাইতে পারে, কিন্তু বন্ধ করে না কেন? শিশু সমাজ একবারে ধ্বংস। ভাই, সরকার দোষ দিয়ে তো লাভ নাই। সরকারকে আপনি বইলা দিয়েছেন, আপনি পেয়েছেন। নির্বাচন ভাই হইলেও চলে, আমার না হইলেও চলে, আমি খাইটা খাই। নির্বাচন যদিও আমার খাইটা খাইতে হইব, নির্বাচন না হইলে আমার খাইটা খাইতে হইব। কিন্তু সবচেয়ে আগে কথা হলো কোনটা? মাদক বন্ধ করতে হইব। আগে মাদক বন্ধ করতে হইব। এটা বন্ধ না করলে কোনো কিছু ঠিক করা যাবে না। সব দিকে ভালো মনে করেন যে চালের দাম কম আছে, এর দাম কম আছে, তেলের দাম কম আছে, যে কোনো চেনির দাম কম আছে। আমরা যে কোনো জিনিস এনে কিনে খেয়ে ফেরতেছি। আর তখন তো আওয়ামী লীগ সরকার থাকতেই ধরেন 1 কেজি সবজি কিনতে গেলে পারে 100 টাকা 150 টাকা লাগছে কিনতে। এখন 1 কেজি সবজি 20 টাকা হলে 30 টাকা হলে কেনা যায় না। কোনো চাঁদা এখন তো চা নেই কেউ। এই জুলাই সনদের মধ্যে ওনার এই যেমন হেফাজতের বিচারের কোনো এটা উঠাই নাই, এবং পিল কারখানার যে বিচারটা এটাও উঠাই নাই। এখনও পর্যন্ত দুর্নীতিবাদ চলতেছে, চাঁদাবাজি চলতেছে। সব জায়গায় চাঁদাবাজি, দুর্নীতিবাজি এবং ওই মারামারি, খুন খারাপি এগুলি চলতেছে। এই বিচারগুলি না কইরা উনি একদলীয় একজন বিএমপিরে নিয়ে আসেরা বা কইরা উনি পেশ করলেন। তো এটা তো ঠিক না। ওই যে বিভিন্ন দল আসছে, তারা তো কোনো কিছুই বলে না। 5ই আগস্টে তারা 15 বছর বা 16 বছরের সরকারকে নামাইছে, কিন্তু এরপরে তো তারা তো এইগুলো মনিটর করে না, কিছু না। তারা তো ভ্যারাইটিস কারণ দেখাই চলে তখন নামাইছে। এখন তো কিছুই করতে পারে না। কিছু আনতে পারছে, কিছু আনতে পারে না। সেটা জানতে চাইবো সর্বশেষ। আমার প্রত্যাশা হচ্ছে দেশ ভালো থাকুক, আমরাও ভালো থাকবো, এবং দেশের আয় আসুক, এবং সব কিছু দাম কমুক, রিজনেবলের মধ্যে আসুক। সেটাই আমি চাই। সরকারও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। কিন্তু আমরা যতটুকু আশা করছিলাম এই সরকার ডক্টর ইউনূসের সরকারের কাছে, যে মানুষের যে এখন একটা কালচার ছিল, মানে একটা চাওয়া ছিল যে এই সরকার এসে আমাদের দেশটা পরিবর্তন করবে, মানুষের স্বাধীনতা হবে, মানুষের আপনার নিরাপত্তা থাকবে। এখন দেখতেছি যে তারা ওটা পারতেছে না। একেবারে জায়গায় জায়গায়, প্রত্যেকটা জায়গায়, ক্ষেত্রে বাজারে, রাস্তায় ঘাটে, বাড়িতে মানুষ আজকে নিরাপত্তাহীনতার মধ্যে ভুগতেছে। তো সেই জন্য আমাদের যেটা চাওয়া সেটা হলো যে, যেহেতু তারা আসছিল সাময়িক একটা সময়ের জন্য, আমরা চাই বা সাধারণ মানুষ চায় যে এখন তারা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে যদি তারা ছেড়ে দেয়, একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা তো ক্ষমতা ছেড়ে দেয়, তাহলে এটাই মনে হয় ভালো হয়। আন্দোলন হলো 24-এর আন্দোলন। এই 24-এর আন্দোলন এবং কি আপনার 13 সালে ৭৭ আন্দোলন। ৭৭ কিন্তু একটা বিরাট একটা ভূমিকা ছিল, এবং মোদি বিরোধী আন্দোলন, আলেমদের একটা বিরাট ভূমিকা ছিল। কিন্তু এই সরকার কিন্তু এই যে আপনার তারা যে জুলাই ঘোষণা করলো, কিন্তু এখানে কিন্তু আলেমদের অবদানকে তারা স্বীকার করে নাই। বিরাট ভূমিকা ছিল যাত্রাবাড়িতে, আপনার উত্তরাতে, মোহাম্মদপুরের দিকে বিরাট ছাত্রদের ভূমিকা ছিল। সে তুলনায় তো আমাদের ওইভাবে তারা করতেছে না, আমাদের ওইভাবে স্বীকার করতেছে না। আমাদের অবদানকে তারা অগ্রাহ্য করছে একভাবে বলা যায়। সরকার তো উন্নয়ন তো মোটামুটি ভালোই করছিল, কিন্তু এরপর গাপলা লেগে গেল এই তো আশ্চর্য ব্যাপার না। আমি মনে করি কি যেইভাবে আছে ওইভাবে আমি মনে করি থাকলে ভালো।
কোনো এইভাবে থাকলে ভালো। তারপর নির্বাচনে দিলে মানে আমি মনে করি মনে হয় এদিক ওদিক মানে যে কোনো এক সাইড হয়ে যেত গা। তারপর জনগণ বুঝতো জন পরবর্তী সরকারটা আইলে কীভাবে করবো, কীভাবে দেশটা চালাইবো, ওইটাই আমাকে দরকার।